বাংলাদেশ ৬ ঋতুর দেশ। আর এই ৬ ঋতুর দেশে ঋতু পরিবর্তন হলেও কিন্তু মহিলাদের কাজের তেমন কোনো পরিবর্তন হয় না। আর বিশেষ করে আমরা যারা হাউসওয়াইফ তাদের তো হয়ই না, আমার তো তাই মনে হয়। বিশেষ করে কাজটা একটু বাড়তে পারে, আমার তো মনে হয় না কখনো কমে। আসসালামু আলাইকুম, আমি পলিস ব্লগের পলি বলছি কুষ্টিয়া থেকে। আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আমার পরিবার আল্লাহর রহমতে ভালো আছি। সকালে নাস্তা খাওয়ার পরেই চলে আসলাম ঘরটা একটু গুছিয়ে নিতে। আর প্রথমেই যে কথা বললাম, বাংলাদেশে ৬ ঋতুর পরিবর্তন হলেও আমরা যারা হাউসওয়াইফ আমাদের কিন্তু কাজের পরিবর্তন হয় না। আর পরিবর্তন হইলেও সাময়িক দেখা যাচ্ছে যে কাজটা বেড়ে যায়, আমার তো মনে হয় না কখনো কমে। যেমন এই যে বাসায় যেহেতু এখন মেহমান আছে, রান্নাবান্নার চাপটা একটু বেশি আছে, তার মাঝেও ভাবলাম ঘরটা একটু গুছিয়ে রেখে তারপরে যাই রান্নাবান্না করতে। আর রান্নার চাপটা যেহেতু আজকে একটু বেশি আছে, তাই ঘরটা যদি একটু গুছিয়ে রেখে না যায় তাহলে কিন্তু আর পরে গোছানো হবে না। তাই চলে আসলাম যে ঘরটা গুছিয়ে রেখে রান্না করব, তাহলে যদি রান্না দেরিও হয় সমস্যা হবে না। আর যেহেতু শীতের বেলা, এখন কিন্তু কাজ করতে করতে কখন সময় চলে যায় কিছু বোঝাই যায় না। আর টি টেবিলটার উপরে আসলে পানির গ্লাস রাখার কারণে বিভিন্ন জায়গায় এই যে দাগ হয়ে গেছে, সেটা একটু পরিষ্কার করে নিচ্ছি গ্লাস ক্লিনার দিয়ে। আর আমি মাঝে মাঝেই এভাবে গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করে নেই। যেসব ভাইয়া আপুরা এখনও পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটির কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মধ্যে জানাতে পারেন। আর যেসব ভাইয়া আপুরা আজ প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছেন, যদি এমন ব্লগ ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর পাশে থাকা অল বাটনটি সিলেক্ট করে রাখতে পারেন, তাহলে আমি যখনই ভিডিও দেব নোটিফিকেশন আপনাকে জানিয়ে দিবে আর আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে হয়তোবা আমার ভিডিওর মাঝে অনেক বাইরের সাউন্ড আসতে পারে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আজকে বিজয় দিবসে দিনের কারণে বাইরে একটু গাড়ি চলাচলের বেশি শব্দ, সাথে কিন্তু যেখানে সেখানে মাইক বাজছে, হয়তোবা সাউন্ড আসতে পারে। আর যদি এমন সাউন্ড আসে তাহলে কিন্তু প্লিজ আপনারা এগুলোকে একটু ইগনোর করবেন। আর আমার ভিডিওটা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এই যে আপনাদের সঙ্গে গল্প করতে করতে মেয়ের টেবিলটাও একটু গুছিয়ে দিলাম। পরীক্ষা শেষ হওয়ার পরে আমি কিন্তু টেবিলটা গুছিয়ে দেয় নাই, ও নিজেই গুছিয়ে রেখেছে। তারপরে এই যে নুডলস খেয়ে চপস্টিকটা বাইরে রেখেছে, তাই সেইগুলো সব গুছিয়ে দিচ্ছি। আর এগুলো ও সব পড়ার টেবিলের ড্রয়ারে সব সময় রেখে দেয়। আর টেবিলটাতে আসলে একটু ধুলাও পড়েছে বা জানালাটা খোলার কারণে। আর আমাদের বাসার সামনের রোডটাতে কিন্তু বালু এনে রেখেছে, রোডের কাজ চলার কারণে জানালা খোলার কারণে প্রচুর পরিমাণে ময়লা আসছে। আর এই ঘড়িটা কিন্তু প্রায় ৬ বছর হচ্ছে ব্যবহার করছে, কিন্তু এখনও পর্যন্ত ভালো আছে, শুধু এই কর্নার থেকে একটু উঠে গেছে, কিন্তু চাপ দিলেই আবার লেগে যায়। আর যখন ব্যাটারিটা শেষ হয়ে যায় তখন ব্যাটারিটা যখনই লাগানো হয়, আমার এই ঘড়িটা কিন্তু ভালোই সার্ভিস দিল। ব্যাটারি লাগালেই কিন্তু আবার ভালোভাবে চলে। আমরা কিন্তু এই টেবিলটা নিয়ে দু এক জায়গায় ট্রান্সফারও হয়েছি, তারপরেও অনেকবারই ঘাই গোতাও খেয়েছে, এমনকি খুলেও পড়ে গেছে, তারপরেও কিন্তু ভালো সার্ভিস দিল এই ঘড়িটা। আর এই যে বইয়ের উপরে, আসলে এই বইগুলোতে পরীক্ষা শেষে পরীক্ষার ভিতরে তেমনটা হাত দেওয়া পড়েনি, যার কারণে বইগুলোতে একটু ময়লা পড়েছে। আর পরীক্ষা যেহেতু শেষ, মাঝে মাঝেই কিন্তু এই ধরনের বইগুলোতে মেয়ের হাত দেওয়া পড়বে, কারণ ও অবসর টাইমে কিন্তু বিভিন্ন ধরনের বই পড়তে ভালোবাসে, যার কারণে এই যে বিজ্ঞানের এই বইটা
স্কুল থেকেই বলছিল কিনতে যখন আমরা ঢাকায় থাকতাম তখন। আর এর ভিতরে অনেক উপকারী জিনিস, যে বিজ্ঞানের বিভিন্ন উপকারী জিনিস বিষয়গুলো দেওয়া আছে, যেগুলো পড়লে আসলে খুবই উপকারে আসবে বাচ্চাদের। আর ও কিন্তু মাঝে মাঝেই এই ধরনের বই পড়ে। আর ছোটোবেলা থেকে যেহেতু বাসা বাড়িতে মানুষ, ওর কিন্তু বাইরে বেড়াতে বেশি একটা ভালো লাগে না। আর আমরা আত্মীয় স্বজন বাড়িতে খুব কমই যাই, বছরে দুইবার তো যাওয়া পড়ে বাড়িতে। যার কারণে ও কিন্তু ঘরে থাকতে, বই পড়তে, এইগুলোতেই বেশি অভ্যস্ত। আর বাইরে গেলেও সাময়িক হয়তো বা কোনো কিছু কেনাকাটার করার কারণেই যাওয়া পড়ে। তাছাড়া এমনিতে যে দুই এক দিনের জন্য বেড়াতে যাওয়া বা সারা দিনের জন্য কোথাও যাওয়া, এইভাবে আসলে যাওয়া হয় না। তাই ও বেশিরভাগ টাইমটুকু বই, আর মোবাইলও নেয় না এটা বলা ভুল, মোবাইল নেয়, তবে খুবই কম তুলনামূলক। যেহেতু বাচ্চারা এখন বর্তমান কিন্তু মোবাইলের উপরেই বেশি থাকে, কিন্তু অতটা নেয় না। আর এরা এই অভ্যাসটা, মোবাইল হাতে নেওয়ার অভ্যাসটাও কিন্তু এই যে কিছুদিন পড়ালেখা করার সময় কিন্তু শুধু মোবাইলটারই প্রয়োজন হতো, যার কারণেই হাতে নিত। কিন্তু এখন আবার সেই অভ্যাসটা শেষ হয়ে গেছে, কারণ এবার পরীক্ষার সময় তো আর মোবাইল নেওয়ার প্রয়োজন হয়নি। ভিডিও শুরুতেই বলেছিলাম যে 6 ঋতুর দেশে ঋতু পরিবর্তন হলেও কিন্তু মহিলাদের কাজের পরিবর্তন হয় না। আসলেই সত্যি, এই যে ঋতু পরিবর্তন হয় কিন্তু মহিলাদের এই যে ঘর সাজানো, ঘর গুছানো, মুছামুছি, রান্না বান্না, এগুলো কিন্তু পরিবর্তন হয় না। পরিস্থিতি যাই হোক না কেন, ঘরের কাজগুলো কিন্তু তাদের করতেই হবে। তাই আমার কাছে মনে হয় সব ঋতুতেই উপযোগী মহিলাদের এই কাজগুলো। নাহার লাইফলাইন চ্যানেল থেকে নাহার আপু সবসময় বলে চুটকি বাজিয়ে সব কাজ করে। আজকে কিন্তু আমি সেইভাবেই আপনাদের সাথে এই খাবারগুলো শেয়ার করলাম। রান্নাটা আর দেখাই নাই, রান্নাটা আসলে আপনাদের সাথে দেখাতে গেলে অনেকটাই ভিডিও বড় হয়ে যাবে। তারপরে ক্যামেরার সামনে রান্না করতে গেলে যেহেতু একটু গুছিয়ে করা লাগে, আর আমার কিচেনটা যেহেতু একটু ছোট, তাই আপনাদের সাথে শুধু খাবারটাই শেয়ার করলাম, রান্নাটা শেয়ার করলাম না। এখানে ছিল মাছ ভাজি, বেগুনি ভাজি। আমরা কিন্তু বেগুনির সঙ্গে, পোলাওর সঙ্গে সবসময় বেগুনিটাই খাই। এটা খেতে কিন্তু খুবই টেস্টি, যারা এখনও পর্যন্ত খাননি একবার খেয়ে দেখবেন। আর এখানে কাবাব তৈরি করেছিলাম, ডিম ভুনা করেছিলাম, গরুর মাংস রান্না করেছিলাম, আর সঙ্গে ছিল সালাদ। আসলে পোলাওয়ের সঙ্গে সবসময় আমাদের বেগুনিটা খুবই ভালো লাগে। আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আল্লাহ হাফেজ।